তা আপনি জানেন যে 5 জুলাইয়ের আগের যে র্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু এদের কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে। র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা আলোচনা করে এবং জানেন যে আমাদের সামনে আছে আমাদের দুর্গাপূজা, তারপরে আমাদের জাতীয় ইলেকশন, তারপরে আপনি জানেন যে ইউনিভার্সিটিগুলিতে ইলেকশন হচ্ছে। এইগুলি ব্যাপারে তারা তাদের ইসেদেরই বিভিন্ন কর্মকাণ্ডে এবং কিভাবে করবে এইগুলি সম্বন্ধে তারা সিওর একটা সিওদের একটা দিক নির্দেশনা দেয়। তো ওই একটা দিক নির্দেশনা অনুষ্ঠানে আমি আসছিলাম, আমি এদের সাথে কিছু কথাবার্তা হলো এইটাই। তা আপনি জানেন যে 5 জুলাইয়ের আগের যে র্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু এদের কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে। এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে। তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, মাদক উদ্ধারের ক্ষেত্রে, মাদক দ্রব্যের ক্ষেত্রে, তারপরে তোমার হাতিয়ারের উদ্ধারের ক্ষেত্রে এবং অন্যান্য এই দুষ্কৃতিকারীদের তাদের যে বিভিন্ন অভিযানগুলি, এটা কিন্তু খুবই প্রশংসার দাবিদার। তা আমি এই জন্য এই র্যাবের অধিনায়ক এবং সবাইরে তাদের বাহিনীর সদস্যদের আমি ধন্যবাদ জানাই। না, এটা কোনো ধরনের সাংঘর্ষিক না, রাষ্ট্রের প্রয়োজনে এগুলি করা হয়, এটা কোনো ব্যক্তিগত কারো স্বার্থের জন্য করা হয় না, রাষ্ট্রের প্রয়োজনে এটা করা হয়। আর এটা অনেক আগে হইতো, সবসময় হয়েছে, ভবিষ্যতে হইতে হবে। এখন হলো কি, আপনি ধরেন 33,000-এর উপরে পূজা মণ্ডপ আছে, এখানে ছোটখাটো 2-1টা ঘটনা যেটা বললেন যে ইস্যু হয়ে যেতে পারে। আমিও গতকালকে একটা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আপনারাও হয়তো কেউ ছিলেন কিনা আমি জানি না। অনেক সময় দেখেন আপনাদের ভিতরে থেকে কিন্তু আপনারা কেউ মাইন্ড করেন না, একজনে কিন্তু জুতা নিয়ে উঠে গেছে মণ্ডপে। এই জন্য আমি কিন্তু ওই কথাটা আমার বলতে হয়েছে যে এইটা আপনাদের একটুখানি কেয়ারফুল হইতে হবে। যদিও উনি কিন্তু ইন্টারন্যাশনালি উঠে নেয়, উনি ভুলবশত হয়ে গেছে বা ওই চাপের ঠেলায় হয়ে গেছে। এরকম ছোটখাটো 2-1টা ঘটনা ঘটে যায়, এগুলো কিন্তু মেজর ঘটনা না। আপনারা কিন্তু সবসময় কিন্তু এইটা ভালোভাবে লোকজনকে সচেতন করছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। যেন এইসব যেন ঘটনা না ঘটে, এই জন্য আপনারা যদি কোনো আর্লি ইনফরমেশন থাকবেন আপনার বাহিনীগুলির দিলে কিন্তু সবচেয়ে ভালো। আপনারা কিন্তু গত এই পূজাটা শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান, আপনাদের একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে। আমি আশা করব এবার আপনারা এটা করে যাবেন। এই অনেক সময় আছে দেখবেন যে গতকালকে দেখছেন যে ওই যে ইসের সম্বন্ধে, এই যে স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, সবাই হয়তো শোনার কথা, যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাদি সব কটা ভুয়া মিছে, কোনোটা সত্যি না, ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনাদের এই যে মিথ্যা সংবাদে পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। যেহেতু আপনাকে দেশের সাথে এটা আপনাদের কাউন্টার করতে হবে। এখন হলো কি ধরেন, এই জন্য আমি আজকে একদিন বলছি যে এখন কিন্তু পূজা তো শুরু হয় নাই, 5 দিন তো এটা মানে প্রিপারেশনের সময় কিন্তু এটা, এই জন্য আমি এখন ইনস্ট্রাকশন দিচ্ছি যে প্রিপারেশনের সময় তো এটা খেয়াল রাখা। আর ওই 5 দিনের জন্য যে আমাদের ইস্যু যে আনসারদের যে একটা নিয়োগ হয়, ওটা ওই 5 দিনের জন্য নিয়োগ হয়। যেহেতু হয় এই আনসারটা কিন্তু বাইরে থেকে আসে, এদের জন্য সরকার একটা কিন্তু এরা কিন্তু রেগুলার ফোর্স না, যেহেতু ওই সময় হয়। আর এই সময় আমরা বলছি তাদের একটা ভিজিট, আর ওই সময় তো তাদের মানে সবসময় একটা কনস্ট্যান্ট লোক থাকবে। এবং কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমরা কিন্তু পূজা কমিটিতে বলছি তারা সবসময় 7 জন লোক রাখার কথা হবে না, তারা কিন্তু সবাই রাজি হয়ে গেছে। এটা কিন্তু তাদেরও একটা ল্যাপস, যেহেতু তাদের যদি লোক ওখানে না থাকে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য তাদেরও কিন্তু লোক এখন থেকে রাখার কথা, তারা কেন রাখে না আমরা দেখব। আর আমাদের আনসার তো এখন হবে না, ওটা তো পরে যাবে। বাট পুলিশ, র্যাব, বিজিবি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স থাকার জন্য বলা হয়েছে।